হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কয়েকদিন আগে আমি একটা এই গুগল অ্যাডসেন্স নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো ওখানে অনেকগুলো কমেন্ট এসেছে। তো ভাবলাম কিছু কথা আছে, সেটা ভিডিওর মাধ্যমে না বললে তোমরা হয়তো বুঝতে পারবে না, তাই তোমাদের জন্য আবার একটা অ্যাডসেন্সের ভিডিও নিয়ে আসলাম। তো এই অ্যাডসেন্সটা কখন পাওয়া যায়? এই অ্যাডসেন্সটা হচ্ছে আমাদের যখন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, বা 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে শর্টস ভিডিও থেকে পাওয়া যাবে, তাহলে মনিটাইজেশনের অন করার একটা অপশান পাওয়া যায়। সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওর যে আর্ন পেজটা আছে, আর্ন পেজে গেলে ওখানটাতে দেখা যায় কতটা ওয়াচ টাইম, কতটা সাবস্ক্রাইবার বেড়েছে, এগুলো লেখা থাকে। তো ওখান থেকে অ্যাডসেন্সের জন্য মানে মনিটাইজেশনের জন্য অন করা, মানে মনিটাইজেশন অন করার সময় একটা ফিল আপের ব্যাপার থাকে, অনেকগুলো অপশান থাকে সেখানটাতে, সেগুলো ফিল আপ করতে হবে, মানে মনিটাইজেশনটাকে অন করতে হবে। তো মনিটাইজেশন যেদিন থেকে অন হবে সেই সময় থেকে যত ভিডিও মানুষ দেখবে চ্যানেলের, সেখান থেকে আর্ন হবে বলতে ডলারটা তৈরি হবে। আর ওই একটু একটু করে ডলার, মানে $10 যেদিন তৈরি হবে, $10 কমপ্লিট হয়ে গেলে ওই যেখানটা আর্ন পেজের ওখান থেকেই আবার অ্যাডসেন্সের জন্য, মানে গুগল অ্যাডসেন্সের জন্য ওখান থেকে অ্যাপ্লাই করা যায়। শুধু আর্ন পেজ নয়, ক্রোম ব্রাউজারে গিয়েও ওখান থেকেও, আমার যেহেতু আগের চ্যানেলে তখন আর্ন পেজটা বলে ছিল না, তখন সেই আপডেটটা ছিল না, আমি ক্রোম থেকে মনিটাইজেশন অন করেছিলাম, এমনকি অ্যাডসেন্সটাও ওখান থেকেই অ্যাপ্লাই করেছিলাম। আর এই নিয়ে প্রচুর টেক চ্যানেল আছে, কিভাবে করতে, মানে কিভাবে অ্যাপ্লাই করব, সমস্ত কিছু ওর মধ্যে থরলিভাবে দেওয়া আছে। আর কারণ মনিটাইজেশনের মানে ইউটিউব চ্যানেলে প্রচুর আপডেট হয়, ঘন ঘন আপডেট হয়, তো ওর জন্য নতুন নতুন সিস্টেমও চালু হয়। তো সেটাই বলছি যে অনেক টেক চ্যানেল আছে, তোমরা সেটা ফলো করতে পারো। আর যেটা আমার এটা নিউ চ্যানেলে আর্ন পেজটা আছে, এখন তো সব এতে আর্ন পেজের ওখান থেকেই গুগল অ্যাডসেন্সের জন্য বা মনিটাইজেশনটা প্রথমে যখন আমরা অন করি ওখান থেকেই করা যায়। তারপর তো $10 যেদিন কমপ্লিট হবে তারপরে এই অ্যাডসেন্সের জন্য ওখান থেকেই অ্যাপিল করা যায়। তো $10 যতদিন না হবে ততদিন কিন্তু গুগল অ্যাডসেন্স খোলা যাবে না। আর এটা খুব যত্নর একটা জিনিস, এর মধ্যে যেরকম আমাদের এটিএমের পিন থাকে, তো গুগল অ্যাডসেন্সের একটা পিন থাকে, সেই পিনটাকে আবার দিতে হয়। তো মানে আবার ওটা মানে পাঠাতে হয়, তো মানে সেই সময় পরপর অনেক প্রসেস আছে, সেগুলো করতে হয়। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি, কারণ ওখানে কমেন্ট এসেছিলো যে এটা কীভাবে কী করতে হয়। এই নিয়ে টেক চ্যানেলে প্রচুর থরলিভাবে অনেক মানে দেওয়া আছে, কীভাবে কী করতে হয় সেটা আমিও টেক চ্যানেল দেখেই শিখেছি। তো একজন কমেন্ট করেছিল, দিদি এই অ্যাডসেন্সটা কীভাবে পেতে, কীভাবে ফিল আপ করবো, প্লিজ দিদি প্লিজ হেল্প মি। তো আমি বলেছিলাম একটা ভিডিও ডিটেলসে দেবো, তো এইটাই আমি বললাম। তো অনেক রকম পরপর অপশান আসবে, তারপর সেখানটাতে তোমার আইডেন্টি ভেরিফিকেশান একটা ব্যাপার থাকবে, যেটা হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ড, এগুলোর একটা ঠিকঠাক কাগজপত্র, মানে যেগুলো আমাদের আইডেন্টি ভেরিফিকেশানে, সেগুলো যাতে প্রপার অ্যাড্রেসটা, মানে বাড়ির যে অ্যাড্রেসটা যাতে আমি ঠিকঠাক দিতে পারি, সেই জন্যই সেটা আসে। আর সবসময় মাথায় রাখবে, যদি ভোটার কার্ড দাও, ভোটার কার্ডের পেছনে যে ঠিকানাটা দেওয়া আছে সেটা যেন অ্যাডসেন্সের যখন অ্যাপিল করা হবে বা যখন মনিটাইজেশন অন করার সময়ও ঠিকঠাক ওই ভোটার কার্ডের এটা দিতে হবে, ঠিকানাটা, এটা আর এটাও। আর তোমাদের একটা মেন জিনিস তোমাদের সাথে বলে রাখি, যখন এই অ্যাডসেন্সটা যখন মানে এতে পাঠাবে, সেই সময় যখন ওই অনেকগুলো ফর্মের মতো অনেক কিছু ঠিকঠাক সব দিতে হবে, যেমন নাম, ঠিকানা, সমস্ত কিছু পরপর সেগুলো আসবে। আর সব থেকে একটা মেন কথা, যেই ফোনটা তোমার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার লাগবে, মানে যেই ফোন নাম্বারটা চালু, সেই ফোন নাম্বারটা অ্যাডসেন্সটা যখন অ্যাপিল করবে সেই সময় তার সাথে ফোন নাম্বার একটা দিয়ে দেবে। তাহলে কি হবে, এই অ্যাডসেন্সটা তোমার বাড়ির ঠিকানাটাও ঠিকঠাক দিতে হবে আর একটা ফোন নাম্বার দিতে হবে। তাহলে তোমাদের বাড়ির ঠিকানাতে তো পোস্ট অফিসের একটা নাম্বার তো আমাদের থাকে, পিন নাম্বার, সেটা দিতেই হবে। তাহলে কি হবে, এই যখন ইউটিউব থেকে এই অ্যাডসেন্সটা পাঠাবে তার সাথে আমাদের ফোন নাম্বারটাও ওখানে দিয়ে দেবে। তো আমি এটা দেখাতে পারছি না, আমার এখানে ফোন নাম্বার এই উল্টো পিঠে দেওয়া রয়েছে। তো তাহলে কী হবে, পোস্ট অফিসে তো এই অ্যাডসেন্সটা চলে আসলো, আর পোস্ট অফিস থেকে তোমাকে তাহলে ফোন করতে পারবে যে আপনার পিন, এটা মানে গুগলের অ্যাডসেন্স বা পোস্ট অফিসের থেকে একটা চিঠি এসেছে আপনার, এই জন্যই এটা দেওয়া। কারণ অনেক সময় না এটা ফেরত চলে যায়, ঠিকঠাক ঠিকানা না হলে, বা হয়তো বাড়িতে নেই, এই ব্যাপারটাও হয়। তো হয়তো দেওয়া হলো অ্যাডসেন্স, আমার 18-19 দিন মতো লেগেছিলো এটা আমি হাতে পেতে, মানে অ্যাপিল করার 18-19 দিন বাদে আমার কাছে এসছে। তো অনেক সময় 1 সপ্তাহের মধ্যেও চলে আসে। তো ওই জন্য আমি যেহেতু কলকাতায় থাকি না, কলকাতায় থাকলে আরও তাড়াতাড়ি এটা পেয়ে যেতাম, আমি যেহেতু কাকদ্বীপে থাকি তো একটু দেরিতে পেয়েছি হাতে। তো যখন তোমরা পিনটা এই গুগল অ্যাডসেন্সটার জন্য অ্যাপিল করবে, তখন
মনে করে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে রাখবে, তাহলে তারা পোস্ট অফিস থেকে তাহলে তোমাকে ফোন করে কথা বলে নেবে। আর তোমার যদি মনে হয় পোস্ট অফিসে যদি কেউ চেনা থাকে, যেমন আমাদের চেনা আছে, কারণ পোস্ট অফিস থেকে তো চিঠিপত্র আসে, তো তার কাছে আমাদের ফোন নাম্বারও এমনিও দেওয়া থাকে, আর তারাও ওই ফোন নাম্বারটা দেখে ফোনও করে নেয়। বা হয়তো আমরা বাড়ি নেই, তাহলে কী হবে, সে যদি ফোন করে আমাদের সাথে যদি কথা বলে যে বাড়িতে এসে ফিরে গেছি, নাহলে এটা ফিরে গেলে কিন্তু আসতে আবার সময় লাগবে। তো তখন একটু ফোনে কথা বলে নিলাম যে তো পরশু আমরা ফিরে আসছি, বা এরকম হয় না অনেক সময় বাড়িতে আমরা নিই। তো ওই জন্য মেনলি যেটা বলার যে একটা ফোন নাম্বার, অ্যাক্টিভ একটা ফোন নাম্বার সেটা দেওয়া উচিত। আর সমস্ত ঠিকানা, নাম একটু যেন ভুল যেন না হয়, ডকুমেন্টস যেন ঠিকঠাক থাকে, মানে যেন ঠিক, মানে যে জিনিসটা দেবে, মানে ভোটার কার্ড, তারপরে পাসপোর্ট, তারপরে যে কোনো একটা অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা যেই জিনিসটা দেবে প্রপার যেন ঠিকানাটা ঠিকঠাক হয়, ফোন নাম্বার ঠিকঠাক হয়, নাম ঠিকঠাক হয়, যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। আর সেরকম হলে সেটাকে স্ক্রিনশট তুলে বা মানে কোনো জায়গায় লিখে টিকে রাখবে, তাহলে যাতে পরবর্তী ক্ষেত্রে যেন অসুবিধা পড়তে যেন না হয়। তো এইটাই বললাম। আর আমি এটা তোমাদের সাথে একটু বলি যে তোমরা প্রচুর টেক চ্যানেল দেখবে, ঠান্ডা মাথায় সেগুলো ভেবে কাজ করতে পারবে। আর একটা জিনিস বলি তোমাদের সাথে শেয়ার করি, যাদের মনিটাইজেশন চ্যানেলে অন হয়ে গেছে বা যারা শর্টস ভিডিও করো, খুব সাবধানে শর্টস ভিডিও করো। এখন গ্রিন স্ক্রিনে অনেক শর্টস ভিডিও তৈরি হয়, যেমন কোনো একটা ভিডিও, ভাইরাল ভিডিও, তার মধ্যে নিজের একটা মুখটা দেওয়া রয়েছে, মানে ভিডিওটা ভালো লাগছে বা হাততালি দিচ্ছি, মানে যে এরকম ধরনের কত গ্রিন স্ক্রিনের ভিডিও আমরা বানাই, ওর থেকে সাবধানে থেকো। কারণ গ্রিন স্ক্রিন বা কপি পেস্ট ভিডিওগুলোতে পরে কিন্তু মনিটাইজেশনের অনেক প্রবলেম হয়, রিউজড কন্টেন্টের প্রবলেম আসে। আমার আগের চ্যানেলটাতে রিউজড কন্টেন্ট এসেছিলো, তো আমি সাবধান হয়ে গেছি। আমি শর্টস ভিডিও যদিও দিই, মানে অন্যান্য যেটা হয় না ফেসবুক, ইনস্টা, ওখান থেকে আমি কোনো শর্টস নিজেরও শর্টস ডাউনলোড করে আনি না, এমনকি বাইরের কারো শর্টস সেটাও ডাউনলোড করে দিতে চাই না, কারণ ভিউজ কন্টেন্ট আসতে পারে। আর তোমরা হয়তো ভাবছো যে এখন ভিউজ আসছে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ছে ভিডিওগুলো দিয়ে, হয়তো চ্যানেলে মনিটাইজেশনও অন হয়ে গেল, কারণ 10 মিলিয়ন ভিউজ হলে তো মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে শর্টস থেকে, হয়তো মনিটাইজেশন অনও হয়ে গেল, তোমার হয়তো $10 হয়ে গেল বা $100 কাছাকাছিও ভিউজ, মানে টাকা চলে আসলো, অর্ডারটা তৈরি হয়ে গেল। ঠিক ডলার তোলার আগেই রিউজ কন্টেন্ট দিয়ে চ্যানেলটাকে বসিয়ে দেবে, মানে ডিমনিটাইজ করে দেবে। তো জন্য সাবধানে ভিডিও দিও, অন্যের কন্টেন্ট, মানে হয় না যে বড় বড় ব্লগারদের শর্টস ভিডিও ডাউনলোড করে দেওয়া বা কিছু, এগুলো একদম করো না। কারণ এখন মনে হচ্ছে হয়তো কিছুই তো চ্যানেলে প্রবলেম হচ্ছে না, প্রচুর সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু হঠাৎ করে কখন যে ইউটিউব রিউজ কন্টেন্ট দিয়ে দেবে তার কোনো ঠিক নেই। তো মনিটাইজেশন যখন আমরা অন করি, সেই সময় আমাদের এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে হয়। আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 কমপ্লিট হয়, তখন এই গুগল অ্যাডসেন্স পিন বা লেটারের জন্য অ্যাপ্লাই করতে হয়। তারপর 1 সপ্তাহ বা 1 মাস বা 15 দিনের মধ্যে এই গুগল অ্যাডসেন্সটা বাড়িতে পৌঁছে যায়। সাবধানে ভিডিও করো। তো আমি এই ছোট্ট ভিডিও ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি। তো তোমরাও পারবে, $10 যখনই তোলা হয়ে যাবে তখনই এই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে ঠিক তাড়াতাড়ি 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। আর ওই যে বললাম, ফোন নাম্বারটা আর ঠিকানাপত্র যেন ঠিকঠাক, পোস্ট অফিসের যে পিন নাম্বার সেটা সমস্ত যেন ঠিকঠাক দেওয়া হয়, তাহলে তাড়াতাড়ি অ্যাডসেন্স পেয়ে যাবে। আর অ্যাডসেন্স যেন ফেরত যেন যেতে না হয়, কারণ এটা পাওয়া অনেক মুশকিল হয়ে পড়ে, যদি ফেরত যায় আবার নতুন করে আবার সমস্ত কিছু করতে হয়। তো এটাই বললাম, একটা অ্যাক্টিভ ফোন নাম্বার যখন অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করবে ওখানটা দিয়ে রাখবে, তাহলে যখন ওরা চিঠিটা পাঠাবে, মানে এই চিঠিটা তো এইভাবে আসে না, এটা পুরো একটা মানে এর মধ্যে আসে, তো তাহলে কী হবে, পোস্ট অফিসে পাঠাবে, পোস্ট অফিস থেকে ফোন করে তোমাদের সাথে কথা বলে তারপরে অ্যাডসেন্সটা তোমার হাতে চলে আসবে। এই জন্য এই ভিডিওটা করা। তো